একটা লাল শালুর মধ্যে মাকে বসাবেন এবং মাকে বসিয়ে আপনি 5টা নৈবেদ্য দেবেন এবং আপনি শাঁখা পলা সিঁদুর এগুলো তো দেবেনই, পারলে একটা বস্ত্রও দেবেন মাকে। এইবার আপনি ঘট পাতলেন স্বস্তিকা চিহ্ন দিয়ে, আমের পল্লব দিয়ে, এইসব দিয়ে পাতলেন। পাতার পর তারপরে যে আপনি যে যা পারে, কেউ ডাব দেবে, কেউ ফল দেবে, দিয়ে একটা ঘট পাতলেন। এবার নৈবেদ্যতে কী দেবেন? চাল, কলা, দুর্বা, তুলসী, বাতাসা এগুলো তো দিতেই হবে। তারপর আপনি ফল টল যা পারেন দেবেন, 5টা নৈবেদ্য করবেন। আবার তারপরে আপনি ফল দেবেন। আর এই ফলের নিয়ে অবশ্যই কিন্তু খাবেন না পোড়া জিনিস, কোনো বেগুন পোড়া নয়, কোনো পোড়া জিনিস পুড়ে গেলে সেটা খাবেন না, এবং কোনো রুটি তো ছেঁকে খেতে হয়, সেই রুটিও খাবেন না। এই দিনে মুসুরির ডালও খাবেন না। আর কি করবেন? আপনাদের মনস্কামনা জানিয়ে বিজোড় সংখ্যায় ফল মাকে অর্পণ করবেন। সেই অর্পণ করারও কিন্তু মন্ত্র আছে, সেই মন্ত্র পাঠ করে আপনারা মাকে অর্পণ দেবেন, এবার অর্পণ করবেন। এবার যে পারেন না সে দেবেন না, সে এইভাবেই দিন যে আপনি একটা ফল নেবেন, তার মধ্যে একটা লাল শালু নিতে পারলে ভালো কথা, না পারুন একটা পাত্র নেবেন, তার মধ্যে একটা পান দেবেন, গোটা পান দিয়ে তার মধ্যে ফলটা দিয়ে আপনারা একটা সিঁদুরের টিপ বা স্বস্তিকা চিহ্ন দিয়ে আপনারা যখন মাকে ফল দেবেন, ফলটা দান করবেন। সেটা লিচু হতে পারে, আম হতে পারে, যাই হোক দেবেন।